আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সে দেশে যাবেন। প্রধানমন্ত্রী এর আগে 2015 সালে সেশেলস সফর করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং 2টি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। এই সফরে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এছাড়াও সে দেশে প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। আগামীকাল 28 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা থাকলেও আজ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি এবং জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এই খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিক্কু রায় কৈলাসহরে শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত ফসলের প্রদর্শনীও তিনি উদ্বোধন করেন। তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডের কথা উল্লেখ করে প্রাকৃতিক চাষাবাদে উদ্বুদ্ধ হতে কৃষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী BL ভার্মার মাদকমুক্ত ভারত গড়ার বিষয়ে গুরুত্ব দিয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি একথা বলেছেন। গতকাল সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদকমুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষস্তরের বৈঠকে গতকাল মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের এক মঞ্চে আসার আহ্বান জানান। সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশকদের নির্ধারিত সময়সীমায় নির্দিষ্ট পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকালের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে TSR নবম বাহিনীর উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশা মুক্তি অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ প্রজন্মকে সব ধরনের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান নবম বাহিনীর 2 আধিকারিক বলরাম দাস ও নকুল দেববর্মা। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া T20 ক্রিকেটে গতকাল 4টি খেলা হয়। নরসিংহের PTA মাঠে 2টি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে, নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে MBB স্টেডিয়ামে 2টি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপের শেষ 4টি ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করল। অন্য ম্যাচে সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখল। গ্রুপ H-এ কাবো ভার্দে বনাম সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এই ফলাফলে এই গ্রুপ থেকে স্পেন এবং কাবো ভার্দে গ্রুপ অফ 32 নিশ্চিত করল। ভারতীয় সময় আজ সকাল 8:30টায় গ্রুপ জিতে বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড এবং অন্য ম্যাচে ইরান বনাম মিশরের খেলা রয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় ঊনকোটি উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং রাজ্যের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।